সাত সকালে আমরা কেড়ে পুকুরে গিয়ে স্নান করলাম আর স্নান করে আজকে আমরা কি পূজা দিলাম। আর এই পূজার নিয়ম আছে যে সকালবেলা স্নান করে সেটা বিজয় শরীরে পূজাটা দিতে হয়। তো এদিকে আমি আর মাসি মিলা পূজাটা দিতেছি আর মা এদিকে আমরা একটু রেডি করে দিতেছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর আমিও অনেকটা ভালো আছি। তো সকাল সকাল আমি আর মাসি মিলে চলে আসলাম পুকুরের পাড়ে পুজো দেওয়ার জন্য। তো আজকে যে আমরা পুজোটা করছি এই পুজোটা সাধারণত নদীর পাড় বা পুকুরের পাড়ে দেওয়া হয়। নদীটা যেহেতু আমাদের বাড়ি থেকে একটুখানি দূরে, তো নদীতে আমরা গেলাম না, বাড়ির পাশে যেহেতু পুকুর আছে তো পুকুরের সামনেই করলাম। তো এই দেখো চারপাশে পুকুর আছে, তো পুকুরের মাঝখানে আমরা বসলাম পুজো করতে। তো আজকের দিনটা ছিল একটু মেঘলা আর ছিল প্রচন্ড ঠান্ডা। তো আজকে যে আমরা পুজোটা করছি তো তার জন্য যা যা উপকরণ লাগবে তো সব কিছুই কিন্তু আমরা নিয়ে চলে এসেছি বাড়ি থেকে। তো চলো এবার আমি আর মাসি মিলে এই বিজয় শরীরে বসে পড়লাম পুজো করতে। তো আমি যেহেতু প্রথমবার পুজোটা করছি তার মানে আমি সব কিছু জানি না। তো মায়ের দিকে আমাকে দেখিয়ে দিচ্ছিল যে এইভাবে কর। তো মার কথা মতো আমি এদিকে করছি আর এইদিকে মাসি প্রসাদ রেডি করছে। আচ্ছা কেউ জেনে থাকলে বলো তো এই পুজোটার নাম কি? এই পুজোটা আমি অনেকবারই দেখেছি কিন্তু এই প্রথমবার আমি নিজে করলাম। আর হ্যাঁ, এই পুজোটা কে কে করেছো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো। আর এদিকে আমার অবস্থা দেখো, আমি তো পুরো শীতে কাঁপছি। আমার এত পরিমাণে ঠান্ডা লাগছে যে আমি কিছুতে দাঁড়িয়ে থাকতে পারছি না। আর মনে মনে ভাবছি হে ভগবান যেন ভালোভাবে আমি পুজোটা করতে পারি। তো এইদিকে আমি আর মাসি মিলে পুজোর আয়োজনটা আমরা করে ফেলেছি। মা মাসিদের কাছে শুনেছি এই পুজো করলে নাকি তুমি যা চাইবে তাই পাবে, মানে মনের ইচ্ছা পূর্ণ হয়। তো তোমরাও চাইলে কিন্তু এই পুজোটা করতে পারো। এই দেখো গাইস কি পরিমাণে ঠান্ডা লাগছিল, আমার গায়ের লোমগুলো না একদম কাটা দিয়ে উঠছিল। ঠান্ডা কাকে বলে? আমার ঠান্ডা লাগে না দেখছো? এলাকায় ঠান্ডা লাগে না দেখতেছি তো, পুরাই দেখতেছি। তোমার ঠান্ডা লাগে? রিফান্ড ঠান্ডা লাগেনি? একদম কোনো ঠান্ডা নাই। আমার তো একটু ইচ্ছে সকালে স্নান করবো, একদম গরম গরম। তুই যাইতেছে বাস যাইতো না কই মাছ বলে যাইতেছে কা কিছু একটা সাইরে জুস করে কো। তো এদিকে আমাদের পূজা মোটামুটি কমপ্লিট। তো এবার আমরা পান তেল বাসিয়ে দিয়ে আসবো। তো চলো এবার পান তেল বাসানোর ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করি। টুনটু টুনটু একটা দেখা কি আসে দে ও তুই দিয়ে হাসতে হাসতে করে বললা দিতে সদ্গা। আমি জানো সে ঠান্ডার লিগা কথা কইতে পারতাছি না। টিনা বুঝি টিনা বুঝি একদম মাম কই মাম মা কই মা শেষ হয়েছে না তো পূজা? তো এবার উলুদনি দিয়ে আমাদের পুজোটা কমপ্লিট করলাম আমরা। তারপর এবার আমি পান তেলটা বাসি দিয়ে আসবো আমি আর মাসি মিলে। তো চলো। আর এইদিকে দেখো আমি রীতিমতো কাঁপছি, আমি যে কিভাবে আছি আমি নিজেই বুঝতে পারছি না। আর এতটা পরিমাণে ঠান্ডা বাতাস বইছিল। তো চলো এবার আমরা পুকুর ঘাটে নেমে পান তেলটা বাসিয়ে দেব। তো যেহেতু এখন শীতকাল পড়েছে তাই চারিদিকে জল এখন শুকিয়ে যাচ্ছে আর এই পুকুরের জলটাও কিন্তু অনেকটাই কমে গেছে। তো এবার আমি আর মাসি পান তেল দিয়ে দেখো আমরা পান তেলটা বাসিয়ে দিলাম। আর এখানে জানো সবচেয়ে বেশি ভালো কি লেগেছে আমার? এখানে রামধনুর রংটা এত সুন্দর করে ফুটেছে, মানে দেখে আমার মনটা পুরো ভরে গেছে। আসো আসো নিজের বেলায় রাধা কৃষ্ণ যুগল মিলন মনে থাকা বুড়া চলে চলে কি কই বুড়ারা লইলেন না? ঠিক আছে বুড়ারা লইতো না ওইছে কেন একটু দাও। রাধা কৃষ্ণ যুগল মিলন মনে থাকা ঠান্ডা লাগেনি? ঠান্ডা লাগে না? স্নান সেরে আমি চলে গেছিলাম বাড়িতে। তারপর ভাই এখানে দেখি একটু ভিডিও করে রেখেছে। তো এখানে এবার দেওয়া হবে প্রসাদ। তো এখানে মা এদিকে দিয়ে দিচ্ছে প্রসাদ। তারপরে এখানে হাত দিয়ে আমি একটু তেল নিয়ে আমি আমার মাথায় দিলাম। তো তেল আর সিঁদুর এই পুজোর মেন, যেমন বিপদনাশিনী পুজো হয় এই পুজোটাও ঠিক তেমনই। তো যাই হোক আমার না প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে। তারপর আমি প্রসাদ টসাদ খেয়ে দেখো আমার কি অবস্থা। তারপরে আমি আর মাসি এখানে এসে আগুন পোহালাম।
আর হ্যাঁ, এই পুজোটার নাম তো তোমাদেরকে বলাই হয়নি। এই পুজোটার নাম হলো অকুলানী পূজা বা অকুলানী ব্রত। তো এটা মা মাসি তারা অনেকবারই করেছে, আর আমি কিন্তু এই প্রথমবার করলাম। তো তোমরা কারা কারা এর আগে করেছো বা কারা কারা করো সবসময় এই পুজোটা, তো অবশ্যই কমেন্ট করে জানিও।